হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী। আশা করছি যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা সবাই দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকালবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় চা নিয়ে চলে এসেছি, আর চায়ের সাথে তো আমার এরকম টোস্ট বিস্কুট না হলে চলে না। তো এই টোস্ট বিস্কুটটা আমার খুব ভালো লাগে, চায়ের সাথে সকালবেলা আমি এটাই খাই। তো চাটা খেয়ে নিলাম, আর এখন ব্যালকনিতে চলে এসেছি। তো আমার এই পয়সা ফুলের গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে, একটা জবা ফুলও ফুটেছে। তো সকালবেলায় ব্যালকনিতে আসলে এরকম গাছগুলোর মধ্যে যদি ফুল ফুটে থাকে তো দেখতে সত্যিই খুব ভালো লাগে, আর মনটা তো ভীষণই ভালো হয়ে যায়। আর এদিকে আমার মেয়ের ঘরে যে জানলাটা আছে টগর ফুলও ফুটেছে। তো যাই হোক, আমার দিদিরা গেছিলো পুরীতে, ওখান থেকে এই কাকাতুয়া থেকে নিয়ে এসেছে খাজা। তো এই পুরীর এই কাকাতুয়ার খাজাগুলো তো ভীষণই ভালো। আর পুরীর খাজা তো বিখ্যাতই, কিন্তু এই কাকাতুয়ার দোকানের যে খাজাটা হয় এটা তো সত্যিই খেতে খুব ভালো লাগে। আরও অন্যান্য দোকান আছে, আমি সব দোকানের কথাই বলছি, বাট এই কাকাতুয়ার দোকানের খাজার কিন্তু আলাদাই একটা মজা থাকে। আর আজকে দুপুরের জন্য রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছের সিজন তো এখন শেষ হয়ে আসছে, তো লাস্টের দিকে কিছুটা ইলিশ মাছ তখন খেয়েই নিতে হবে এই কদিন ধরে। আজকে আমি ইলিশ মাছটা ভাপে করব। তো টক দই, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো ভালো করে আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। আজকে একদমই ভাপে করব, তবে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে এই ভাপেটা আমি আজকে করব। তো ম্যারিনেট করে আমি সেই জন্য রেখে দিচ্ছি। আর এইভাবে ভাপে করলে কিন্তু এই ইলিশ মাছটা খেতে সত্যি খুব ভালো লাগে। এটাকে মাখিয়ে আমি এখন প্রায় 10 মিনিট মতো রেখে দেব। আর মাদের গাছে থোড় হয়েছে, তো মা কিছু থোড় পাঠিয়ে দিয়েছে। আর মায়ের গাছের থোড়টা এত নরম হয়, খুব ভালো হয়। তো আমি আজকে থোড় করব। আজকে জাস্ট ইলিশ মাছটা এনেছি, ইলিশ মাছটা করব, আর এই থোড়টা দিয়ে ঘন্ট করব। আর মেয়ে ইলিশ মাছ অতটা খেতে চায় না, কাটা থাকে বলে, তো ওর জন্য এরকম চিংড়ি মাছ নিয়ে এসছে, ওকে একটুখানি চিংড়ি মাছটা করে দেবো, জাস্ট আলু দিয়ে করে দেবো। তো রান্নাবান্না একদমই কমপ্লিট, কিছু রান্নাবান্না শেয়ার করলাম না, কারণ ব্লগ চ্যানেল আমি অত রান্নাবান্না খুব একটা ডিটেলে শেয়ার করি না। তো এই যে থোড় ঘন্ট হয়ে গেছে, এদিকে মেয়ের জন্য আলু দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে, আর এদিকে আমাদের জন্য করেছি ইলিশ ভাপে। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না বান্না। তো গ্যাস ট্যাস আমার সব মোছা হয়ে গেছে। তো মেয়ের জন্য এই যে এই টপটা এসছে, এটা এসছে অ্যামাজন থেকে। তো এটা খুব সুন্দর ক্রপ টপ টাইপের টপটা, আর ওর এটা অনেক দিন ধরেই পছন্দ ছিল, বুকিং করে দিয়েছিল। তো পার্সেলটা এসছে, আর পার্সেল আসলে তো সে আমরা বড় হই ছোটো হই সবারই কত করে খুলে দেখবো সেটাই। আর এটা এসছে ফ্লিপকার্ট থেকে, এটা একটা জিন্স আছে ওর জন্য। তো এই জিন্সটা এখন ও ওপেন করবে। তো পুজো তো আর হাতে গোনা সপ্তাহ দুয়েক বাকি, তো সেই জন্য এখনই আমাদের শপিংগুলো মোটামুটি চলছে। তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আর এই জিন্সটা হচ্ছে ওই যে ব্যাগি টাইপের ওই জিন্সটা। তাহলে আজকে এই অবধি, আবারও আসছে একটা নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।